ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, উদ্যমী এবং স্পষ্টবাদী রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের চন্দ্রর গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের মেষ রাশির সাপেক্ষে এটি হলো অষ্টম ভাব বা 8 হাউস। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব থেকে আমরা মূলত হঠাৎ প্রাপ্তি, জীবনের গভীর পরিবর্তন, গোপন বিদ্যা বা আধ্যাত্মিকতা এবং অপ্রত্যাশিত ঘটনার বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য গতানুগতিক ছকের বাইরে গিয়ে নতুন কিছু ভাবার এবং গভীর অন্তর্দৃষ্টি লাভের এক চমৎকার দিন হতে চলেছে। মেষ রাশির জাতক এবং জাতিকারা বরাবরের মতন খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। আপনারা সবসময় অ্যাকশন ওরিয়েন্টেড হন, কিন্তু আজ অষ্টমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই অগাধ এনার্জির সাথে যুক্ত হবে এক দারুণ চিন্তা শক্তি। আজ আপনাদের মনস্তত্ত্ব কাজ করবে একেবারে একজন গবেষকের মতন। যে কোনো বিষয়ের একেবারে গভীরে গিয়ে তার শিকড় খোঁজার একদম অভূতপূর্ব প্রবণতা আজকে আপনার মধ্যে দেখা যাবে। আপনারা আজ অনেক বেশি ইনটিউটিভ থাকবেন, যা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে কোনো বিষয়ে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আজ অনেকটা ভেবেচিন্তে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আজ আপনাদের মন বেশ ফোকাসড এবং ধীরস্থির থাকবে। প্রতিদিনের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে একটু নিজের সাথে সময় কাটাতে আপনার ইচ্ছে করবে। যে কোনো গুপ্ত বিষয়ের প্রতি আজ আপনাদের বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো অজানা প্রশ্নের আজ উত্তর হঠাৎ করেই আপনি পেয়ে যেতে পারেন।
কর্মক্ষেত্রে আজ অপ্রত্যাশিত কোনো সুসংবাদ আপনার জীবনে আসতে পারে। যারা রিসার্চ, ইনভেস্টিগেশন, মাইনিং বা জ্যোতিষ বা অকাল সায়েন্স পেশায় আছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। আটকে থাকা কোনো পেমেন্ট আজ হঠাৎ করেই আপনার হাতে আসতে পারে। তবে ব্যবসায়ীরা আজ বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না, কিংবা যারা শেয়ার মার্কেট করেন তারাও আজকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। কারণ আজকের দিনটি আপনাদের জন্য মোটেও ভালো নয়। এছাড়া আজ আপনারা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনাদের কর্মচারীদের সাথে কিংবা আপনাদের স্টাফদের সাথে খুব শান্তভাবে কথা বলার চেষ্টা করুন, কারণ আজ আপনাদের ছোটোখাটো তর্ক বিতর্ক লাগতে পারে। এর সঙ্গে সঙ্গে আজ আপনাদের কাজের জায়গাতে অনেক শত্রুতাও বেড়ে যেতে পারে, তাই অযথা কারোর সাথে ঝামেলা করতে যাবেন না। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি গভীর টান ও আকর্ষণ অনুভব করবেন। ভালোবাসার মানুষের সাথে আজ কোনো গোপন বা মনের গভীরের কথা শেয়ার করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। তবে মেষ রাশির জাতক এবং জাতিকারা আজ যদি আপনারা আপনাদের জেদটাকে একটু দূরে সরিয়ে রাখেন, তাহলে আজকে দিনটি দেখবেন অত্যন্ত মধুর হবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে কিংবা দাম্পত্য জীবনেও ছোটোখাটো তর্কাতর্কি থেকে বড় ধরনের তর্কাতর্কি হতে পারে, তাই অবশ্যই আপনারা আজ আপনাদের ধৈর্যকে ধরে রাখুন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে আপনাদের রক্তল্পতা, কোষ্ঠকাঠিন্য বা দীর্ঘদিন ধরে যারা জ্বরে ভুগছেন তাদের সমস্যা দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে তলপেটে বা হজমজনিত সমস্যার দিকেও আপনাকে নজর দিতে হবে। অষ্টমে চন্দ্র থাকার ফলে অনেক সময় ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা যায়, যা হুট করে ধরা পড়ে না। এই ধরনের সমস্যা আজ আপনার সাথে হবে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা কোনো প্রজেক্ট নিয়ে গভীরভাবে কাজ করছেন তাদের একাগ্রতা আজ চূড়ান্ত পর্যায়ে থাকবে। কঠিন কোনো বিষয় আজ খুব সহজেই আয়ত্তে চলে আসতে পারে। তবে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি পড়াশোনায় তেমন একটা ভালো নয়, কারণ পড়াশোনায় একটা ডিটাচমেন্ট দেখা যাবে। যারা একমাত্র গবেষণা করছেন কিংবা যারা পিএইচডি করছেন কিংবা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের জন্যই আজকের দিনটি কিন্তু অত্যন্ত ভালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের দিনে সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং দুপুরে 1:56 থেকে দুপুর 2:49 পর্যন্ত, বিকেল 4:57 থেকে সন্ধ্যা 6:44 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল বা মেরুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।